235 আর যে ট্রাম্প এসেছে সব মিলে প্রায় 240 বছর একাধারে আমেরিকার ইতিহাস আপনি খোঁজ করে দেখবেন। এই 240 বছরের ভেতরে কোনোদিন তারা মেয়ে লোককে নেতৃত্ব দেয়নি। তারা এটা আমাদের কোরআন হাদিস থেকেই নিয়েছেন। নবীজি বলেন লা ইউফলিহা কওমুন ওয়ালাউ আমারহুম ইমরাতুন, ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোন মহিলা বসে আছে। তারা জাতে মাতাল হলো টানে, ঠিক আছে, ট্রাম্পের মতো একটা মাতালকে তারা দায়িত্ব দিয়েছে, কিন্তু কমলা হ্যারিসের মতো এত বড় শিক্ষিতা মেয়েকে তারা দায়িত্ব দেয়। জাতে মাতাল তাহলে ঠিক আছে, আর আমরা জাতেও মাতাল তালেও মাতাল, এটা বলে না কেন? 54 বছর পার হয়ে গেল, অধিকাংশ সময়টা মেয়েদের হাতে কাটছে। কেন? ছেলে মানুষ নেই দেশে। চাচা এরশাদের মতো মানুষ হলে তো বুঝতাম কি, তাতে হাদিসটা অন্তত আমরা মানতে পারতাম। নবীজির কথা 100 ভাগ কার্যকর হবে দুনিয়ায়। ও জাতি কখনো সফল হতে পারবেই না যে জাতির দায়িত্বে আছে কোন মহিলা। আপনি দেখেন 54 বছরের অধিকাংশ সময় চালিয়েছে মহিলা না পুরুষ। এই জন্য আমরা আরো পিছিয়ে যাই। আর ওই মানুষগুলো আল্লাহ বিশ্বাস করে না, রসুল বিশ্বাস করে না, কিন্তু হাদিস থেকে কথাটা তারা নিয়ে উপকার পাচ্ছে, কোরআনে কারিমের কথাগুলো নিয়ে তারা উপকার পাচ্ছে। ওদের জন্য আমি পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক জীবনে দেখেছি, হ্যাঁ, কোরআনে কারিমে মানুষের জন্য আল্লাহ হেদায়েত করে পাঠিয়েছে, পথ নির্দেশিকা পাঠিয়েছে, উপকারের জন্য, কল্যাণের জন্য পাঠিয়েছে। তাম পৃথিবীর মানুষেরা কম বেশি সেখান থেকে কিছু নিতে পারছে না, পারছে না? পারছে। 2 নম্বরে হুদাল্লিল মুসলিমিন, মুসলমানদের জন্য এটা পথ নির্দেশিকা। এটা আমরা কম বেশি দেখি। অনেক মুসলমান যেভাবে কোরআনে কারিমকে মেনে চলতে চায়, সে যতটুকু মানে সে ততটুকু উপকার পায়।